জুলাই মাসে বড় আপডেট, সরকারি প্রকল্পের টাকা কাদের অ্যাকাউন্টে আসতে পারে টাকা? আপনার টাকা কি আটকে আছে? আজকের ভিডিওতে জেনে নিন সম্পূর্ণ সত্য। সবার প্রথমে যে চমক বা যে প্রথম যে আমরা যেটা খবর সেটা নিয়ে এসেছি, যেটা টাকা পৌঁছায়নি কেন, সবার মনের মধ্যে একই প্রশ্ন। সবার আগে জেনে নিই অপেক্ষার যে অবসান, সেটা হলেও টাকা নেই। অর্থাৎ আপনারা কিন্তু দীর্ঘদিন থেকে অপেক্ষা করে রয়েছেন যে টাকা এবার হয়তো ঢুকে যাবে, কারণ আমরা অনেকক্ষণ আগেই বা অনেকদিন আগেই কিন্তু ফর্ম আমরা অনলাইনে ফিল আপ করে দিয়েছি। তবুও কিন্তু এখন পর্যন্ত টাকা পাওয়া যাচ্ছে না বা টাকা আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি, অথচ আমাদের পরে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু টাকা ঢুকে গেছে। এরকমটাই সবার মনের একই প্রশ্নে। অনেকের প্রকল্পের টাকা সরাসরি ভাবে অনুমোদিত দেওয়া হয়েছে, তবুও ব্যাংক অ্যাকাউন্টে এখনো পৌঁছায়নি। এছাড়াও যেটা শোনা যাচ্ছে যে অনেকেই বলছে কমেন্ট করে যে দাদা, আমাদের আগের মাসে আমরা টাকা পেয়েছি কিন্তু এই মাসে টাকা পাইনি। এগুলোর মেন যে টাকা আটকে থাকার কারণ তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিই। আধার কোনো কারণে লিঙ্ক না থাকতে পারে, ভুল ব্যাংকের হিসাব হয়ে থাকতে পারে, কেওয়াইসি অসম্পূর্ণ, ডিবিটি সমস্যা হতে পারে, নথি যাচাই বাকি রয়েছে এখনো। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে দাদা, আমরা তো আগের বার টাকা পেয়েছি, সব ঠিকঠাক ছিল বলেই তো টাকা পেয়েছি, তাহলে এখন কেন এরকম হচ্ছে? এই প্রশ্নটার উত্তর সবার আগে তোমাদেরকে আমি দিয়ে দেবো। আমি তোমাদেরকে কখনোই চাইবো না যে ভিডিও শেষে বলবো বলে যে তোমাদেরকে আটকে রাখবো, দিয়ে শেষ পর্যন্ত শোনো। অবশ্যই তোমরা এখনই শুনে নাও। এই প্রশ্নের একটাই উত্তর, এটা কিন্তু এবার যে সেকেন্ড টাইম যে টাকাটা পাঠানো হয়েছে, এটাতে শুধু তোমার একার প্রবলেম না, এটা অনেকের প্রবলেম এটা। আর এটার একটাই মাত্র কারণ যে এটা কিন্তু তোমাদের হাতে কিছু নেই, এটা সবটাই কিন্তু যে ইন্টারনাল ব্যাপার। অর্থাৎ যেটা সরকারি থেকে যে প্রকল্প, যেটা মানে যেখান থেকে সার্ভারের যে প্রবলেম যেমন হচ্ছে, সেরকম ভাবেই এটা কিন্তু তাদেরই কোনো কারণে কোনো হিসাবের প্রবলেম হয়েছে বা কোনো রকমের সার্ভারের টেকনিক্যাল যে প্রবলেম ইস্যু, সেটা কিন্তু দেখা গেছে বলে এই সমস্যাটা ইভেন তোমরা এটাও জেনে নাও যে অনেকে টাকা এ মাসেও পেয়েছে, কিন্তু এ মাসে পাওয়ার পরেও তাদের যখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে তখন দেখাচ্ছে রিজেক্টেড। তো টাকা পেয়ে যাওয়ার পর আবার কি করে রিজেক্টেড হয়? তো এরকমও দেখাচ্ছিল। সকাল পর্যন্ত এরকম দেখালো, সন্ধ্যার সময় যখন আবার চেক করা হচ্ছে তখন দেখাচ্ছে যে আন্ডার ইনকোয়ারি। তো এগুলো কিন্তু তোমাদের হাতে কিছু নেই বা তোমাদের তথ্য যে ভুল আছে এরকমটা নয়, এটা পুরোটাই কিন্তু টেকনিক্যাল প্রবলেম কিছু আছে সেই জন্য। তো এটাও খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এবং যারা এখনো টাকা পাওনি তারা কিন্তু অবশ্যই টাকা পাবে। তো সবার আগে আমি আরো ডিটেলস তোমাদেরকে কিছু কিছু জানিয়ে দিই যে আপনার যেটা করণীয় বা যেটা তোমাদের যেটা করতে হবে, যেটা এখনো তোমাদের যদি দেখো যে এবার এটা তোমাদের কোনো সমস্যা নেই আমিও বলছি, কিন্তু যদি বাই চান্স সত্যি তোমাদের হয়তো কোনো ডকুমেন্টসে হয়তো কিছু প্রবলেম আছে যেগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না, হয়তো ভাবছো যে সবারই সমস্যা, তাহলে তবুও তোমরা তোমাদের দিক থেকে 100% ঠিক থাকার চেষ্টা করো। সেই জন্য তোমরা কি করবে, আধার কার্ডের যে স্থিতি বা যে আধার কার্ডের লিঙ্ক সেটা ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নাও। ব্যাংক অ্যাকাউন্ট যে সর্বদা চালু বা অ্যাক্টিভে আছে কিনা সেটা চেক করে নাও। এবার তোমরা বলবে যে দাদা এই দুটো সব ঠিকঠাকই আছে, আমরা জানি। তাহলে অবশ্যই তোমরা একবার দেখে নাও যে তোমার মোবাইল নাম্বারটা কিন্তু কোনো কারণে ডিলিঙ্ক হয়ে যায়নি তো, বা কোনো রকমের সমস্যা হয়নি তো, বা যদি সেরকম যদি না হয়ে থাকে তাহলে তোমাদের শুধু একটাই করণীয়, সরকারি যে পোর্টাল www.socialregistry.wp.gov.in socialregistry.wp.gov.in এ যাও এবং তোমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে থাকো। দেখবে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমার টাকা কি আর আসবে না, অনেকের ভাবনা একই। সেটা ক্ষেত্রে কি বলবো, অবশ্যই তোমাদের টাকা ঢুকবে। সব ক্ষেত্রে একই নয়। আপনার যোগ্যতা যদি ঠিক থাকে, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তবে বিলম্বের পরেও যে সরকারের তরফ থেকে আপনার যে ফান্ড বা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু স্থানান্তর করা হতে পারে। অর্থাৎ যদি তোমাদের মনে হয় যে এখনো দেরি হয়ে গেছে তাহলে হয়তো আর টাকা ঢুকবে না, সেটা কখনোই না। যদি তোমাদের সব ঠিকঠাক থাকে তাহলে যখনই দেখবে যে সরকারের তরফ থেকে যদি যে টেকনিক্যাল প্রবলেমটা আছে সেটা কিন্তু ঠিক হলেই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। নথি প্রথমে যাচাই হবে, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্ট সেটা যাচাই হবে, অফিসিয়াল অনুমোদন পাওয়া যাবে, অর্থাৎ যে সরকারি দপ্তর থেকে যারা এই দায়িত্বে আছে তারা যখন দেখবে সব ঠিকঠাক আছে, অ্যাপ্রুভাল করলেই ব্যাংকের যে পেমেন্ট অর্ডার অর্থাৎ যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট কিন্তু টাকা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। পঞ্চম চমক বা পঞ্চম যে কথা কি আছে, এই ভুলগুলো কখনোই করবেন না। অবশ্যই কখনো কি করবে না, ওটিপি কারোর সাথে শেয়ার করবে না, ভুয়ো ফোন বা জালিয়াতি কোনো কলে বিশ্বাস করবে না। এখন কি হচ্ছে, আমি এটা প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলি, কারণ হচ্ছে অনেকেই গ্রামাঞ্চলে যেসব ব্যক্তিরা বা মানে মহিলারা, কাকা কাকিমারা বা দিদানরা যারা থাকে, তারা কিন্তু মহিলাদের বিশেষ করে এটা প্রবলেম যে তিনারা এগুলো বোঝে না। এবার কি হয়, ফোন তো সবার একই নাম্বার হয় না, তাই না? এবার হয়তো আমার মায়ের যেমন একটা ফোন নাম্বার দেওয়া আছে সেটা আমরা ইউজ করি বা আমার বাবা ইউজ করে, তো কি হবে, মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঠিকই, কিন্তু ফোনটা কিন্তু অন্যজনা পুরুষরা যারা তারা কিন্তু ইউজ করে, এরকমটাই ম্যাক্সিমাম কিন্তু হয়। তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু বোঝে না, বলে যে আপনাদের এই টাকাটা আটকে আছে, এইটার জন্য আপনাদেরকে কিন্তু এই ওটিপিটা বলতে হবে।
তখন তারা ভাবে যে ঠিকই আছে, তাহলে ওটিপিটা তাড়াতাড়ি বলে দিই। যারা বোঝে না তারা সবকিছু না জেনে শুনেই কিন্তু ওটিপি বলে দেয়, সেখানে কিন্তু সব থেকে বড় ভুলটা করে বসে। তো অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা করবে না। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া যে কোনো তথ্যে বা যে কোনো জায়গাতে তোমরা লিঙ্কে ক্লিক করবে না, বা যে কোনো কাউকে ওটিপি শেয়ার করবে না। প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে কাউকে কিন্তু ভুল করে টাকাও দেবে না, এটার জন্য কোনো রকমের টাকা কিন্তু লাগে না। আচ্ছা, আর কি আছে, সব তথ্য ঠিক থাকলে যে ফ্লো, তাহলে কি হবে, সঠিক যে জনযোগ নিশ্চিত, অর্থাৎ যদি দেখো যে আধার এবং ব্যাংকের যে সিডিং বা ডিবিটি লিঙ্ক যদি ঠিকঠাক করার থাকে, তাহলে কি হচ্ছে অফিসিয়াল যে আপডেট ট্র্যাকিং সেটা কিন্তু করতে হবে, যে তোমার এখন স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা দেখতে হবে। স্ট্যাটাস কিভাবে দেখবে সেটা তোমাকে একবার বলে দিই। হয়তো যখন তোমরা যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছো, সেই রেজিস্ট্রেশনের সাথে তোমরা একটা যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছো, সেই নাম্বারটা দিয়েই কিন্তু তোমাদেরকে আবার পুনরায় একই জায়গায় লগ ইন করতে হবে। তোমরা যদি ভাবো যে আমি যে নাম্বার দিয়ে লগ ইন করেছি বা রেজিস্ট্রেশন করেছি, আমি যখন এবার মানে অন্য কোনো পাওয়ার জন্য আর একটা নাম্বারও চেয়েছিল, যেটাতে হচ্ছে কি যে আধার এর সাথে লিঙ্ক আছে, বা বাড়ির ফ্যামিলি নাম্বার চেয়েছিল, হেড অফ দ্য ফ্যামিলি, এবার তোমরা সেই যেটা রেজিস্ট্রেশন করেছো সেই নাম্বার ছাড়া আদার্স যেসব নাম্বারগুলো আছে সেগুলো দিচ্ছ, তখন কিন্তু আর স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ না। তার ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছে যে আমাদের তো স্ট্যাটাস দেখাচ্ছে না, বা হয়তো স্ট্যাটাস সরকারি তরফ থেকে কোনো দেখাচ্ছে না। এরকমটা নয়, স্ট্যাটাস দেখানো হচ্ছে। স্ট্যাটাসে বিভিন্ন সময় বিভিন্ন যে ফারাক বা পার্থক্য সেটাও দেখা যাচ্ছে, কিন্তু সেটা তাদেরই দেখা যাচ্ছে যাদের অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা হয়েছে, অর্থাৎ প্রথমে যে হোম পেজের মধ্যে যে অ্যাকাউন্ট নাম্বারটা চেয়েছিল, বা প্রথমেই যেটা তোমরা নাম্বার দিয়ে শুরু করেছিলে, তারপরে যখন তোমরা রেজিস্ট্রেশন করে নিয়েছিলে, তারপরে বিভিন্ন নাম্বার দিয়েছো, হেড অফ দ্য ফ্যামিলির জন্য একটা নাম্বার দিয়েছো, তারপরে তোমরা যে যতজন আছে ততজনের হিসাবে এক একটা করে ফোন নাম্বার দিয়েছো। তো সেগুলো ঠিক আছে, কিন্তু তোমরা যেটা লগ ইন করেছো বা রেজিস্ট্রেশন করেছো, সেই নাম্বার দিয়ে কিন্তু তোমরা যখন স্ট্যাটাস চেক করবে তখন কিন্তু চেক করতে পারবে। আর অপেক্ষা করতে হবে তোমাদেরকে, যদি সব ঠিকঠাক থাকে অবশ্যই তোমাদের টাকা কিন্তু ঢুকে যাবে। আপনার কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর সেরকম কিছু নাই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর অপেক্ষা করো, একদম মন খারাপ করবে না, নিরাশ করবে না। আশা করছি সবার ঠিকঠাক আছে এবং সবারই টাকা ঠিক পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।